হ্যাঁ বন্ধুরা, আপনার এনআইডি কার্ড দিয়ে যদি অন্য কেউ বিকাশ অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকে আগে, তো এখন আপনার এনআইডি কার্ড দিয়ে আপনি একটা বিকাশ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে কিভাবে কি করতে হবে সম্পূর্ণ প্রসেস আজকে আলোচনা করব। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকন ক্লিক করে দেবেন যাতে এই ধরনের ভিডিও আপলোড করে আপনার সাথে সাথে পেয়ে যেতে পারেন। তো আপনার এনআইডি কার্ড দিয়ে যদি এর আগে অন্য কেউ বিকাশ অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকে তাহলে কি করতে হবে সে সম্পর্কে আমরা এখন তথ্য জানবো বিকাশ কাস্টম কেয়ার থেকে। তো চলুন বিকাশ কাস্টম কেয়ারে আমরা এই সম্পর্কে কী বলে, অর্থাৎ আপনার এনআইডি কার্ডটা যে অ্যাকাউন্ট ক্রিয়েট করছে সে অ্যাকাউন্টটা রেখে কি আরেকটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাবে, না ওই অ্যাকাউন্টটা বাদ করে নতুন অ্যাকাউন্ট নিজের জন্য নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, পুরো বিষয় এখন এখানে আলোচনা করবো। তো চলুন। বিকাশ হেল্পলাইনে আপনাকে স্বাগতম। ওয়েলকাম টু বিকাশ হেল্পলাইন। আসসালামু আলাইকুম, বিকাশ থেকে নাম বলছি, কিভাবে সহযোগিতা করতে পারি? জি, আমি একটা ইনফরমেশন জানার জন্য ফোন দিয়েছিলাম। তো আমার এনআইডি কার্ডটা দিয়ে এর আগে একজন একটা বিকাশ অ্যাকাউন্ট ক্রিয়েট করছে, এখন চাচ্ছে আমার নিজের এনআইডি কার্ডটা দিয়ে নিজে একটা বিকাশ পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে। এখন এই সম্পর্কে কি তথ্য আছে একটু যদি বলতেন। আপনি যদি আপনার আইডি কার্ড ব্যবহার করে পূর্বে অ্যাকাউন্ট খুলে থাকেন সেটা আপনি নতুন করে অ্যাকাউন্ট খুলতে পারছেন না। সেটা আমি করিনি, সেটা অন্য কেউ করছে বা অন্য কেউ করেছে, সেক্ষেত্রে আপনার বিকাশ অ্যাকাউন্ট ব্যালেন্স জিরো করে নিয়ে যে আইডি ব্যবহার করে অ্যাকাউন্ট খুলেছিলেন, হতে পারে ন্যাশনাল আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট, তার মূল কপি নিয়ে বিকাশ গ্রাহক সেবায় চলে আসুন। সেখান থেকে অ্যাকাউন্ট পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে। পরবর্তীতে সেই আইডি ব্যবহার করে অন্য কোনো নাম্বারে অ্যাকাউন্ট খুলতে হলে সেই মূল ফটো আইডি কার্ডের ফটোকপি, এক কপি পাসপোর্টের ছবি, যে নাম্বার অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন সে একটি সিম এবং মোবাইল হ্যান্ডসেট নিয়ে গ্রাহক সেবাতে যোগাযোগ করুন। গ্রাহক সেবা ঠিকানা সময়সূচি জানা রয়েছে নাকি জানিয়ে দিব? হ্যাঁ, ওটা জানা আছে। মানে তাইলে একটু যদি আবার বিস্তারিত বলতেন, আমি বুঝতে পারিনি ক্লিয়ার। আপনার যদি আপনার আইডি কার্ড ব্যবহার করে অ্যাকাউন্ট খোলা হয়ে থাকে সেটা আপনার বন্ধ করে নিতে হবে, ঠিক আছে? নতুন করে অ্যাকাউন্ট খুলতে হলে বন্ধ করে সেটি বলা হয়েছে স্যার। বন্ধ করার জন্য আমার বিকাশ কাস্টম করে যাইতে হবে, তাই তো? অবশ্যই স্যার। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তো বন্ধুরা, উনি মূলত এটাই বোঝাচ্ছে যে যেই এনআইডি কার্ড দিয়ে আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছে ওই এনআইডি কার্ডটা নিয়ে এবং যে আর এনআইডি কার্ড ওই ব্যক্তি সহ ওই কাস্টম কেয়ারে যে উপস্থিত হওয়ার জন্য ওখানে গিয়ে আমাদের একটা আবেদন করতে হবে। তো আবেদন করার পরে ওখানে যে আগে অ্যাকাউন্টটা আছে, অর্থাৎ আমার এনআইডি কার্ডটা দিয়ে, অর্থাৎ আপনার এনআইডি কার্ডটা দিয়ে আগে যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়েছে ওই অ্যাকাউন্টটা যাতে ডিলিট করে ফেলা হয় এবং যে নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য একটা সিম নাম্বার এবং আপনার যেটা দিয়ে এখন বিকাশ অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয় না এমন একটা সিম নাম্বার, এমন একটা পাসপোর্ট সাইজের ছবি, ওই এনআইডি কার্ডের ফটোকপি নিয়ে ওনাদের সাথে একসাথে দিয়ে আবেদনের সাথে জমা দিতে হবে। অর্থাৎ ওই অ্যাকাউন্টটা ডিলিট করে এই সিমের মাধ্যমে একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো সেজন্য তাদের কাস্টম কেয়ারে গিয়ে একটা আবেদন করতে হবে। তো আবেদন করলে ওনারাই আরও বিস্তারিত ওই আপনি নির্দিষ্ট কাস্টম কেয়ারে গেলে আরও বিস্তারিত জানতে পারবেন। এইভাবে মূলত আগে যে এনআইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছে ওটা ডিলিট করে আপনার নতুন এনআইডি কার্ড, ওটা ডিলিট করে আপনার যে নতুন নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন ওইটা যে নতুন বিকাশ অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিবে ওনারাই। এই ছিল মূলত ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।